আর খেলছি আর গান করছি। হ্যাঁ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এখন চলে এলাম ছাদে, মন্দিরে ঢুকবো। আজকে যেমনটা বলেছিলাম যে আজকে একটু পুজো হবে, মানে 17 তারিখ তো মনসা পুজো হবে, তার আগে একটা ভাসান পুজো হবে, মানে ঘট ভাসানো হবে আর কি, সেইটার পুজো আজকে। এমনি ছোটোই পুজো, এটা তেমন কিছু না, মানে ওই ঘরটাকে ভাসিয়ে দেওয়া, মানে মানে এই যাই হোক সেটা হবে। আর এই জন্য আমি এগুলো তো কালকেই এগুলো কিনতে গিয়েছিলাম বাজারে, ফুল ফল, তো এগুলো আমি কালকেই কিনে রেখেছি। এবার শুধু মন্দিরে ঢুকিয়ে দেবো, তো আসবে 9:30 10টার দিকে বোধ হয়, 10টা 10:30। তো যাই হোক, এলাম, এই হচ্ছে শুরু হয়ে গেল আমার সকাল। আজকে একটু রান্নার চাপ রয়েছে, কালকে দেখলেই বাজার করে নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো ঠাকুরকে একটু দেখিয়ে দিই, মন্দিরটাকে খুলি ক্যামেরা। আবার শুরু থেকে একটা কথা বলবো, ওই যে একতারা নিয়ে করো, ওই গানটা খুব সুন্দর লাগবে না। আচ্ছা দেখি, চেষ্টা করছে খোলার, না খুললে ভাঙতে হবে নাকি গো, বলো? মনে করো ঐশী কৃষ্ণ গান করে, ঐশী কৃষ্ণ গান করে না, গাম ছাড়া ওই রাঙা। আর কোন গান জানো তুমি? সুন্দর সুন্দর কুন্দা এরে নায়া দন্দারো। বা সুন্দরে সুন্দরে কুন্ডা, তারপরে নায়া সুন্দর কুন্দা এরে নায়া দন্দারো। ও দারুণ। বা আমার ম্যাগিটা, মানে আমার খাওয়াটা আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করে নিয়েছি। আর তোমাকে যে ইয়াপি দিলাম না, ইয়াপি মশলা একটু ছিল, ইয়াপি মশলাটা এখানে দিয়ে নিয়েছি। খাই তাড়াতাড়ি, আবার লোক এসে যাবে। ফ্রাই করেছো? ইয়াপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ফ্রাই করে নিলাম। হবে? টেস্ট করবে একটু? না। যথাসময়ে ঠাকুরমশাই এসে গেছেন আর পুজো শুরু হয়ে গেছে, চলছে পুজো। মন্দিরে পুজো হয়ে গেছে কমপ্লিট, চলে এসেছি। আজকে তো সেরকম কিছু পুজো না, এই ঘরটাকে শুধু নেড়ে দেওয়া আর কি, ভাসান পুজো। তো চলে আসলাম, মাঝখানে এসে আমি সর্ষে বেটে রেখে গেছি, এই যে। আর কালকে বলেছিলাম ইলিশ মাছ কিনেছি, দেখেছো কালকে ব্লগে, তো এই যে সেই ইলিশ মাছ। এই যে এবার এই মাথাগুলোকে একটু ভেজে নেব, আর বাকিটা তো ইয়েই করবো। কচুর শাক পেলে ভালো হতো, তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়া যেত, কিছু করার নেই, কচুর শাক তো পাবো না, যখন যেটা চাই তখন সেটা পাই না, কচুর শাক পাওয়া যাবে না। চলো মোবাইলটা দেখে অন্তত শাকটা দেখিয়ে নিই। ও নুন একটু দিতে হবে না, দিয়েছি নুন হলুদ মেখে রেখেছিলাম যখন মাছটার মধ্যে। একটা চওড়া নিয়ে নেবো, হ্যাঁ ওইটা তো মাখতেও সুবিধা, চওড়া জায়গা নিতে। এটাতে দিয়ে দিই একবার।
আটবে নাকি সবগুলো? আটবে না মনে হয় রে। মাছগুলো কি বড় দেখেছো? আটবে আটবে। একটু কি সরষের তেল দেবো নাকি? সরষেগুলো দিতেই হবে। আজকে তো তেল খেতেই হবে একটু নাকি, না দিলে হবে না। তো এমনি ও নিয়ে নেবে তাই তো? দেবো না? না, এই হয়ে গেছে, মাইক্রো ওভেনেই করলাম। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না, যখন খাবো তখন দেখবো। আর বাকি তো রান্না ওটা ওই ঢাকাই আছে, লাউ দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি। এখানে সামান্য মাথাটা আর লেজটা ভেজেছিলাম বলে একটু তেল বেরিয়েছে। আর এগুলো সব কালকের করেছিলাম, কালকের এগুলো, বেশি কিছু নেই। আর ইলিশ মাছ হলে আর বেশি কি লাগে, সেই জন্য আর কিছু করিও নি। বাবু তো বলছে শুধু মাছ দিয়ে খাবো, আমিও তাই, আর কিছু লাগবে না। তো ওই জন্য এইটুকুই রান্না। এবার আমি দেখি ভিডিওটা একটু এডিট করে স্নানে যাব। লাঞ্চ 2:30 বাজে। এবার এই তো লাউ তরকারিটা করলাম, যে ওটা ইলিশ মাছের মাথাটা দিয়ে, আর এটা কালকের সবজি। আর এই হচ্ছে একটুখানি তেল, আজকের মাছের মাছ তো ভাপাই করলাম, আর তেলটা হবে কোত্থেকে? ওই মাছের মাথাটা ভেজে যতটুকু তেল এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া হয়ে গেছে আরেকজনের, তো খিদে পেয়ে গেছে, খেতে বসে যাই। মাছ আছে তার জন্য আরও বেশি বোধহয় খিদে পেয়েছে। ঠিক আছে, খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে মন্দিরে আর কি। এখানে কিছু কাজ হচ্ছে বলতে এই ঠাকুর প্রতিমা আর কি, একটু সিমেন্টের তৈরি, তাই বারবার প্রত্যেক বছর পাল্টানোর প্রয়োজন পড়ে না, কিন্তু 1-2 বছর পর পরই একটু শাড়িগুলো পাল্টাতে হয়, একটু রং করাতে হয়, বা একটু অলংকারগুলো মাকে পরাতে হয়। তো সেই কাজগুলো এবার করা হচ্ছে, তাই উনি এসেছেন, উনি সেগুলো করে দিচ্ছেন। শাড়িটাকেও পাল্টানো হলো। আর এদিকে দেখো বাসনপত্র সবগুলো এগুলো ধুয়ে রাখা হয়েছিল, আমি সবে গুছিয়ে একখানে করে নিলাম। নাহলে কিছুক্ষণ আগে দেখতে পারতে পুরো এই জায়গাটা পুরো ভরে ছিল। বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। তোমরা কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, আমরা কেমন আছি বলে দাও। আমরা ভালো আছি। আমরা তখন কি করলাম বলে দাও। আমরা একটু ডগ খেলছিলাম। হ্যাঁ, ডগ দিয়ে আমরা বল বানিয়েছি, ডগিকে পাপ্পিকে আমরা বল বানিয়ে খেলেছি, বলো। বানিয়ে খেলছিলাম। আর এটা নিয়ে আমরা এখন কি করছি বলে দাও। একতারা বাজাচ্ছি। আর খেলছি আর গান করছি। গান করছি। হ্যাঁ। এটা আগে লাগাও এখানে। কোনটা? এখন ঐশী ওটা কি করবে, এখন ওইটাতে ঐশী মোবাইলটাকে লাগিয়ে ব্লগ বানাবে, তাই তো? এটা মুখে বলতে হবে তো, ওদেরকে বলতে হবে। হ্যাঁ, কি বানাবে বলে দাও। ভিডিও। হ্যাঁ, তাহলে ভিডিওস বানাবে ও, তাহলে ও এখন ভিডিও বানাক। আমি এখন যাই, আমি চাটা বসিয়ে দিয়ে এসেছি, আমি এখন চাটা নামাই গিয়ে, তাই না? চাটা হয়ে গেছে, এখন ঐশী এখানে বসে বসে ব্লগ বানাবে। তুমি একটু উপরে উঠে বসো। দেখো বাইরে বৃষ্টি নেমে গেছে, এখন 9:30। বাবা বেশ জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, দেখো একদম ঝাপসা হয়ে গেছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একদম ঝাপসা। হঠাৎ করে এত জোরে বৃষ্টি কেন জানি না, সারাদিন হলো না, আর এখন একদম। আমি তো সবজি কাটতে বসবো ভাবলাম, তো আবার দেখি যে এরকম খুব বৃষ্টি হচ্ছে। ওপরে ছাদে গেছিলাম, ওখানেও প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে। একটা
একটু ভিডিও করছিলাম আর কি, যাই হোক। তো সেখানে আর করতেই পারছিলাম না, পরে বৃষ্টিতে নেমে গেলাম, যে তাও ঠিক ছিল। এখন দেখি খুবই জোরে বৃষ্টি হচ্ছে। আমি একটু ভিডিও করলাম, সেটাও করেছি। আর একটু এয়ারপোর্ট 1 নম্বরে যাব। আর এটা বলে দিতে হবে না কেন যাব, সেটা সবাই জানে। তো আমি মনে করি সেটা যাওয়া উচিত, আমি যাব। লড়াইটা তো আমাদের সবার না, সবাইকেই লড়তে হবে একসাথে, প্রতিবাদ করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি আর এখানে বিশেষ কিছু বলতে চাই না, এটা আমরা সবাই জানি। তবে যাই হোক, সেই কারণে আমি এটা করে নিয়েছিলাম। কিন্তু জানি না কখন বৃষ্টিটা, যদি এখন এরকম মুষলধারে খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব যেতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। বৃষ্টিটা এরকম জোরে হলে তো একটু অসুবিধাই বটে। দেখা যাক। এখন অন্তত এই বাসনগুলো গুছিয়ে রেখে ওই সবজিগুলো নিয়ে বসেছি ওখানে, ওই সবজিগুলো কেটে রেখে দেবো কালকের জন্যে। 11:15 সময় রেডি হয়ে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে। আর এই যে 11:15 বাজে, আর এখন আমি কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি। ডিনার হয়ে গেছে, একটু বেরোবো আমরা। তোমরা সবাই জানো, তো সেটা নিয়ে আমি এই ব্লগে কিছু বলছি না। আর আজকে আমি ব্লগটা দিতে পারিনি, কারণ আমার মোবাইলের একদম স্টোরেজ ছিল না, কিছুতেই মানে ভিডিওটা সেভ করতে পারছিলাম না। ভিডিও এডিটিং অ্যাপে সেভ করা যাচ্ছিল না। যাই হোক, পরে অনেক কিছু ফাইল থেকে ডিলিট করে করে স্পেস ফাঁকা করে তারপরে দেখলাম দুপুর 6টা, বিকেল 5টা 6টা বেজে গেছে। তখন আর ব্লগ দিয়ে কী করবো, তার জন্য আর দিইনি। রেডি করা আছে, কালকে একসাথে 2টো ব্লগই দিয়ে দেবো, মানে আজকেরটা এটাও দেবো। আর যেখানে যাচ্ছি, যে বিষয়ে যাচ্ছি, সেটা কখনোই আমার আজকের ব্লগের কন্টেন্ট করব না, সেই জন্য সেই ভিডিও আমি পোস্ট করব না, অন্তত ইউটিউবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গরম খুব পড়েছে, বৃষ্টি হলো দেখলেই, বৃষ্টিটা এখন একটু কমেছে। আমার সাথে বাবুও যাচ্ছে। তো ঠিক আছে, চলো ব্লগটা রাখছি, দেখা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।